এই প্রশ্নটা কি করতেই হবে? সাকিব আল হাসান প্রসঙ্গ উঠতেই মেজাজ হারিয়ে বসলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। চোখে মুখে স্পষ্ট বিরক্তি নিয়ে তর্জনী উঁচিয়ে বলে উঠলেন, এনি মোর কোশ্চেন সাকিবের সম্পর্কে? কিন্তু কেন হঠাৎ রেগে গেলেন বিসিবি পরিচালক? সাকিবের প্রসঙ্গে আসলে কী প্রশ্ন করা হয়েছিল তাকে? আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। মূলত সাবেক অধিনায়কদের বৈঠকে সাকিব ছিলেন কিনা এমন প্রশ্ন শুনে বিরক্তি প্রকাশ করেন তিনি। পরে অবশ্য কথা শেষ করেই স্থান ত্যাগ করেন বিসিবির এই পরিচালক। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ সাবেক অধিনায়কদের সঙ্গে বৈঠক করেছিলেন বিসিবির প্রেসিডেন্ট ফারুক আহমেদ। বৈঠকে অন্য পরিচালকদের মধ্যে ছিলেন নাজমুল আবেদিন ও আকরাম খান। এ সময় সাবেক অধিনায়কের মধ্যে সেখানে ছিলেন গাজী আশরাফ হোসেন লিপু, মিনহাজুল আবেদিন নান্নু, হাবিবুল বাশার সুমন, মোহাম্মদ আশরাফুল ও শাহরিয়ার নাফিস। এছাড়াও বর্তমান ক্রিকেটারদের মধ্যে ছিলেন মুমিনুল হক ও লিটন দাস। তবে সাবেকদের অনেকেই ছিলেন ভার্চুয়ালি যুক্ত। এমন গুরুত্বপূর্ণ বৈঠকে মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসানরা কোনো নিমন্ত্রণ পাননি এমন খবর শোনা যাচ্ছিল চারিদিকেই। সে কারণেই প্রশ্নটা করেছিলেন বিসিবি পরিচালক ফাহিমকে। উত্তরে তিনি বলেন, ডু হ্যাভ টু, এটা কি করতেই হবে? না, এই প্রশ্নটা কি করতেই হবে? এ সময় অনলাইনে যারা ছিলেন তাদের সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, হ্যাঁ, অর্থাৎ ছিলেন। জানা যায় খালেদ মাসুদি ছিলেন অনলাইনে। পরে আবার প্রশ্ন করা হয়েছিল সাকিব কি ছিলেন? উত্তরে বললেন না। কিছুক্ষণ চুপ থাকা নাজমুল আবেদিন এবার মেজাজ হারিয়ে বলে উঠলেন, এনি মোর কোশ্চেন সাকিবের সম্পর্কে? এদিকে আরেকদিন বিরতি দিয়েই শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ওয়ানডে ক্রিকেটের সেরা ৮ দলের এই টুর্নামেন্টে চোখ ক্রিকেট প্রেমীদের। নিজেদের মতো করে মতামত দিচ্ছেন অনেকে। পিছিয়ে নেই সাবেক ক্রিকেটাররা। বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্কও জানালেন তার কাছে কারা সম্ভাব্য চ্যাম্পিয়ন। ক্লার্কের বাজি ভারতের পক্ষে। সর্বশেষ টি-20 বিশ্বকাপ জয়ী ভারতের হাতে এখনই শিরোপা দেখছেন ক্লার্ক। সোমবার ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদন বলছে এমনটি। প্রতিবেদন মতে ক্লার্ক বলেন, আমি বলবো যে ভারত শিরোপা জিততে যাচ্ছেন, তারা ছন্দে আছেন। টুর্নামেন্টের সেরা রান সংগ্রাহক হবে কে, তারও একটি ধারণা দিয়েছেন ক্লার্ক। তার মতে সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। মাঝে অফ ফর্মে থাকলেও এখন আবার ছন্দ খুঁজে পেয়েছেন তিনি। ক্লার্ক তাই তার পক্ষেই বাজি ধরছেন। বোলিংয়ে ভালো সম্ভাবনা দেখছেন ইংল্যান্ড পেসার জাফরা আর্চারের। ক্লার্ক তার নিজ দেশ অস্ট্রেলিয়াকে সেরা দৌড়ে রাখছেন না। দলে ট্র্যাভিস হেড ছাড়া অন্য কোনো ক্রিকেটারকে নিয়ে উচ্চাশা প্রকাশ করেননি তিনি। ক্লার্কের মতে টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হওয়ার যোগ্যতা রাখে হেড। অস্ট্রেলিয়া ফাইনালে যদি ওঠে তবে হেরে যেতে পারে, কিন্তু হেড দুর্দান্ত, সে সেরাদের সেরা হতে পারে। এতক্ষণ সাথে ছিলাম আমি শাহনেওয়াজ। কেটিভি ক্রিকেটের সাথে থাকার জন্য ধন্যবাদ।